আসসালামু আলাইকুম। আজ আবারও নতুন একটি টিউটোরিয়াল আপনাদেরকে স্বাগতম। আমার কাছে একজনে ফাইলটা পাঠিয়েছে এবং বলেছে সে এখানে এভাবে জমা এন্ট্রি করছে, টাইপ করছে এভাবে যোগ চিহ্ন দিয়ে দিয়ে। তো সে এখানে মোট চাই। এই দেখেন সে এখানে যোগ করার চেষ্টা করছে সাম দিয়া, তো সেটা হয় না এবং এই তথ্যটা অনেক বড়, অনেক তথ্য আছে এই জায়গায়। একটা একটা করে করতে গেলে অনেক সময় লাগবে। তাই এটা কিভাবে শর্টকাটে করা যায় সেটা আজকে আমরা দেখব। তো এটা মূলত দুইভাবে করা যায়। আজ আমরা একটা হচ্ছে ফর্মুলার মাধ্যমে, আর আরেকটা হচ্ছে একটা টেকনিক খাটিয়া। ওটা কোনো ফর্মুলা না, জাস্ট একটা টেকনিক। তো দেখি আজ আমরা কিভাবে এটা করতে পারি। তো প্রথমত আমরা এই টেক্সটটাকে স্প্লিট মানে ভাঙানোর জন্য বলবো। আমরা অনেকে এবার এভাবে করতে পারি, টেক্সট টু কলাম করে, যে যোগগুলো আলাদা করবে তারপরে টোটাল যোগ করতে পারি। হ্যাঁ, এটা করতে পারি, কিন্তু ওটাও একটা সময় সাপেক্ষ ব্যাপার, বা যারা জানে না তাদের জন্য ওটা হতে পারে। কিন্তু আজ দেখি আমরা এটা কিভাবে করতে পারি। আমরা এটা দিলাম প্রথমে, তো টেক্সট স্প্লিট, এটা বাংলা হয়ে আছে, ইংলিশ করে নিলাম। টেক্সট স্প্লিট, টেক্সট স্প্লিট দিলাম। তারপরে এটা টেক্সট, কোন টেক্সট চাইতেছে আমাদের, এই টেক্সটটা, এই কলাম, এই রোটা, এই সেলটা। কারণ আমরা কলাম দিলাম, যে কলাম ডেলিমেন্টার দেওয়া আছে। এখন আমরা এটা কি দেবো, আমাদের কি আছে মধ্যেখানে, যোগ। অনেকের কমা থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, তো আমরা এটা প্রথমত যোগ দিয়ে দিলাম। যোগ, এটা অবশ্যই ডাবল কোটেশনের মাধ্যমে টেক্সট হিসাবে দিতে হবে। তারপরে আমরা যখন এটাকে এন্টার দিব, দেখেন আমার এখানে দুইটা আছে, 735 480। 735 480 আমাকে এটা ভাগ করে দিয়েছে। এখন আমরা এই ভাগটাকে আমরা কি করব, এই প্রথমে টেক্সটের সামনে আমরা সাম ফর্মুলা ব্যবহার করব। এসইএম সাম, সাম দিলাম এবং এটাকে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, বাস হয়ে গেছে। দেখেন, কিন্তু আমার রেজাল্ট কি হলো, শূন্য। তারপরে আসলো না, এভাবে আসলো না। তখন আমাকে করতে হবে কি, এই জায়গাতে প্লাস শূন্য ব্যবহার করতে হবে। শূন্য ব্যবহার করলে এই যে আমাকে রেজাল্ট দিয়েছে যে 1215। অনেকেই দেখেন এখানে 1215 আছে, দেখেন এটা কিন্তু যোগ করলে 1215 হয়। কিন্তু আমি কিছু কিছু জায়গায় দেখলাম যে তারা এই জায়গায় অন ব্যবহার করতেছে, এখানে অন ব্যবহার করছে। যদি অন ব্যবহার করে তাহলে দেখেন 17 হচ্ছে। এই অন ব্যবহার করার কারণ কি, বা এই ওয়ান প্লাস ওয়ান এটা কিভাবে বোঝায়, সেটা হচ্ছে আমার যে প্রত্যেকটা যে অক্ষর আছে, প্রত্যেকটা ওয়ার্ড, এই যে যোগের আগে একটা পরে একটা, হ্যাঁ এইরকম। তো প্রতিটার জন্য এক এক করে যোগ করতে থাকবে। যেমন এখানে দুইটা আমার ইয়ে আছে, যোগের আগে এবং পরে দুইটা আমার সংখ্যা আছে, অ্যামাউন্ট আছে, তাই আমাকে এক এক করে দুই যোগ করে দিছে। এই দেখেন আমার 1217। কিন্তু আমি যদি এটা শূন্য দিই তাহলে হবে হচ্ছে 1215। আর কিন্তু এটা মূলত দেখেন মূলত 735 এবং 480, এটা যদি আমি যদি সাম করি তাহলে দেখেন আমার 1215 আছে, রেজাল্ট কিন্তু 1215। তাহলে অবশ্যই এটা রেজাল্ট ঠিক আছে। তো আমরা এইভাবে করতে পারি 1215। আমরা এই ফর্মুলাটাই এই জায়গাতে দিয়ে দিলাম, এই যে 1215 চলে এসছে। এবার আমরা ধরেন এই জায়গাতে করছি, এখন পুরোটা আমি টেনে দিই, অটো নিচে এই জায়গায় দেখেন একটা ভ্যালু ধরছে, ভ্যালু। তার মানে কি, এইটাতে ইরোর আছে, এটা এই ফর্মুলাতে ইরোর আছে, ইরোর পাশে তাই ভ্যালু দিছে। আমরা এটাকে কাটতে পারি কি, যদি এটা ফাঁকা হয় তাহলে পরে ইরোর দিচ্ছে, তাহলে এটাকে কি করতে পারি, আমরা এখানে আবার ইকুয়াল টু আমরা ইফ ইরোর দিয়ে দিলাম। ইফ ইরোর যা আছে তাই, যদি ইরোর হয় তাহলে পরে ডাবল কোটেশন দিলাম, ফাঁকা। এই দেখেন এটা হয়ে গেছে। এই দেখেন এবার সব ফাঁকা দিয়ে দিছে, ফাঁকাটা ফাঁকা, বাকিগুলো যোগ দিছে। আচ্ছা, আমরা এ এক গেল। আচ্ছা, আর একটা হচ্ছে কি, আর এই যে ফর্মুলা, এই ফর্মুলা কিন্তু আমরা আপডেট যে অফিস সেগুলোতে পাবো, যেমন 2021 এবং 365 এরকম, বা 2021-এর উপরে তো আপডেট নাই, 2021 এবং 365 এই দুইটাতে পাবো, বাকিগুলোতে আর পাবো না। তাহলে সেক্ষেত্রে এখন কি করতে হবে আমাকে, সেক্ষেত্রে এটা করতে গেলে আমাকে করতে হবে, তার নিচের গুলোতে যদি করি, এর নিচে যদি করি তাহলে আমাকে করতে হবে, সেটা হচ্ছে আমাদের এই জিনিসটা ইকুয়াল টু দিলাম, তারপরে ডাবল কোটেশন দিলে আবার আর একটা ইকুয়াল টু দিলাম, সমান চিহ্ন দিয়া এইটা ডাবল কোটেশনটা ঘিরে দিলাম। তারপরে ব্যবহার করলাম অ্যান্ড, এবং আমরা এ সেলটা ব্যবহার করলাম, মানে এ সমানের পরে এ ইকুয়াল টু দেবে। তারপরে দেখেন আমরা এটা দিছি, তার মানে আমার এটা আসছে। এই যে দেখেন আমার এখানে সমান দিয়েছে, ঠিক আছে। এখন আমি কি করব, একটা সমান দিয়েছে আমার, আমি এভাবে অনেকগুলো টেনে দিতে পারি, আমি অল্প কটাতে দেখাচ্ছি। ধরেন আমি এভাবে দিলাম, তারপরে কি করব, যতটি নিছি আমি সবগুলা, বা আমি পুরো পুরো সেলটা সিলেক্ট করে নিলাম, পুরো কলামটা সিলেক্ট করার পরে এই ফর্মুলা আমাকে এবার এটাকে কপি পেস্ট করে দিতে হবে, পেস্ট স্পেশাল করে দিতে হবে, পেস্ট স্পেশাল ভ্যালু। তাহলে দিছি, এই দেখেন আমার এখানে শুধু সমানটা রয়েছে। এখন আমি এটা পুরোটা রেখে দিলাম, তারপরে
এই ফাইন্ডে গেলাম, রিপ্লেসে গেলাম, রিপ্লেসের পরে এই সমানের জায়গায় আর একটা সমান দিলাম, এখানে এক সমান, এখানে এক সমান, তারপরে রিপ্লেস অল, বুম, দেখেন আমার রেজাল্ট দিয়ে দিছে। দেখেন এই 1215, 1215, 3665, 3665। আমরা এইভাবেও এটা করতে পারি।